ঘরদোর খানিকটা গুছিয়ে এখানে বাসন কোসন ওপরে তুলে দিয়েছি, মাজা হবে। টেবিল তো এখন পরিষ্কার করতে পারবো না। আর এই এখানে একটা কাপড় দিয়ে দিই, কেন জানো তো? এই যে এখানে সিঙ্কে কাজ করলে না জল ছিটে এই টেবিলের মধ্যে আসে। এবার কাঠের টেবিল তো রোজ রোজ এরকম জল লাগতে লাগতে নষ্ট হয়ে যাবে, তাই জন্য এরকম একটা কাপড় দিয়ে আটকে দিই যাতে জল না ছেটে। এই ঘরও কালকে বিছানার অবস্থা, এই চেয়ারের অবস্থা যা ছিল, সব জামা কাপড় গুছিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় রেখেছি এই ব্যাগটার মধ্যে, এগুলো আজকে পূজাকে দিয়ে দেবো। পুরনো সোয়েটার প্যান্ট এইসব, আরও কিছু বেরিয়েছে। এই ঘরও পরিষ্কার। তাতান বাথরুমে গেছে। আর আমার জন্য এখন একটু এই চা নিয়ে বসলাম, মানে বসবো আর কি। কমলটা জানলার ধারে রেখেছি, একটু রোদ আসলে রোদ পাবে। রোদ এসছে খানিকটা, ওই যে শুরু হয়েছে রোদ আসা আর কি। এদিক থেকে শুরু হয়েছে, একদম এখানে এসে শেষ হবে বেলার শেষে। চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার পরের কাজে হাত দেবো। বাজে এখন সকাল 9:30। এই যে কাচাকুচি হয়ে গেছে, জামা কাপড় সব ছাদে মেলে দিলাম। প্রথমের দড়িতে পুরো ভরে গেছে, আর পেছনের দড়িতে শুধু ইন্দ্রর একটা প্যান্ট, ব্যাস এই। সকালবেলা 7টার সময় যখন ছাদ থেকে নিচে গেলাম, ব্রাশ করলাম, ঘরের কাজকর্ম সারলাম, তখন আমার একটুও ঠান্ডা লাগছিল না। কিন্তু যেই চা খেতে বসলাম, বসে একটু এডিট করছিলাম, বসে রয়েছি না, ব্যাস মানে আমার কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল। এই এখন ছাদে এসে মাফলার নিয়ে এসেছিলাম, ছাদে এসে রোদ আছে তো, রোদে এসে এখন একটু ভালো লাগছে। মনে হচ্ছে কি এখানটা খানিকক্ষণ থাকি। এই হালকা রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, কাজ আছে, যেতেই হবে। এখন গিয়ে খাবো। অলরেডি খাওয়া হয়ে গেছে, ও ওর মতো খাবার গরম করে খেয়ে নিয়েছে, সব তো রেডি করাই ছিল। এই যে রাতে যে তরকারি করেছিলাম অনেকটা হয়েছিল, তো সেই তরকারি গরম করলাম, আর রুটিও করা ছিল, করেই রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। শীতকাল তো অসুবিধা নেই, একটু গরম করলাম। এখন এটাই খেয়ে নেবো। বাজে এখন সকাল 10টা। এই জায়গাটা দুখানা পাখি ছিল, এখন একটা বসে আছে, কি ভালো লাগে না। আমি জানলাটা দিয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো কিচির কিচির আওয়াজ শুনে তাকালাম, দেখলাম এই দেখো। জানলাটা খোলা থাকলে মনে হয় বসতো না নাকি জানি না, ভাল লাগে না? এরকম ঘরের সামনে যদি এরকম বসে থাকে, জানলার মধ্যে উড়ে গেল, যা কি ভাল লাগছিল। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 জানুয়ারি, শনিবার। বাজে এখন সকাল 10টার মতো। সকাল তো শুরু হয়ে গেছে 6টা থেকে। 6টা থেকে 7টা নিজেকে 1 ঘন্টা সময় দিয়ে তারপরে ঘর সংসারের কাজে লেগে পড়েছি। তো যাই হোক, এখন বাসন কোসন গোছাবো। আমার ইউটিউবের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে এসেছি, টেবিল পরিষ্কার করবো, বাসন কোসন জায়গা মতো রাখবো, রেখে কি রান্না করবো না করবো সেগুলো বার করে রেখে একটা কাজ সারবো। সেটা হচ্ছে আমার স্ট্যান্ড ফ্যানগুলো সেদিকে ইন্দ্র পরিষ্কার করে দিয়েছে, তো সেগুলো ঢেকে রাখতে হবে। কিন্তু ঢাকার জন্য বড় প্যাকেট টাইপের, মানে প্লাস্টিক টাইপের কিছু নেই যে কী দিয়ে ঢাকবো। একটা প্লাস্টিক প্রথমে বার করেছিলাম, দেখলাম হচ্ছে না, ঢুকছে না। তারপরে ভাবলাম না, আমার ওই নাইটি জিন্দাবাদ, পুরনো দুখানা নাইটি বার করেছি টেনে টুনে, বার করে নাইটির যে মাথাগুলো, মানে বুকের কাছটা, হাতার কাছটা, ওটা ভালো করে মুখটা মেরে দিয়ে তারপরে স্ট্যান্ড ফ্যান দুটো আটকে রেখেছি। এতে কী হবে, অন্তত ধুলোটা পড়বে না, পরিষ্কার থাকবে। তারপর দেখি অনলাইনে দেখতে হবে, এখন দেখতে হবে করে এখন অবধি দেখিনি। তো দেখি স্ট্যান্ড ফ্যানের কভার পাওয়া যায় নাকি। তো ওদিকে আবার তোজো এসছে, আর তোজো আসা মানেই তাতানকে বিরক্ত করবে, মানে বিরক্ত করবে না, ওর পেছনে লাগবে একটু, যেগুলো পছন্দ করে না সেই কাজগুলোই করবে ইচ্ছা করে, এরকম। তো তাতান আবার ঢুকছিল স্নান করতে, আর আমাদের গিজারটা না একটু সমস্যা করছে। সমস্যা বলতে জল গরম হতে সময় লাগছে, তো যাবে যাবে করছে আর কি, মানে আওয়াজ দিচ্ছে যে আমার সময় শেষ, তোমরা এবার অ্যালার্ট হও। কারণ গিজারে যেটা লাইট জ্বলে, সেটাও লাইটটা অফ হচ্ছে না। লাইট জ্বলে বলতে জল গরম হয়ে গেলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যেত, তো সেই অফটা হচ্ছে না। প্লাস গরম জল হতে যেটুকু সময় লাগতো তার থেকে দ্বিগুণ সময় লাগছে গরম জল হতে। তো এরকম হতে হতেই হঠাৎ করে খারাপ হয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে যদি গিজার খারাপ হয়, বুঝতে পারছো, 3 জনের জল গরম করে স্নান করা মানে গ্যাসের একদম 12টা বেজে যাবে। আর এতটা সম্ভব এত জল গরম করা? তো এই দেখো, যেটা বললাম, নাইটি দিয়েই লাস্টে বাঁধতে হচ্ছে। এই যে নাইটির মুখটা এরকমভাবে গার্ডার দিয়ে আটকে দিয়েছি। তবে গার্ডার দিয়ে আটকালে হবে না, গার্ডার থাকতে থাকতে একদম ছিঁড়ে যায়, ওটা দড়ি দিয়েই বাঁধতে হবে। তারপরে নিচটাকে পেঁচিয়ে যতটুকু আসে ততটুকু বাঁধবো। আচ্ছা, আমি একটু ভুল বুঝে ফেলেছি তোমাদের মধ্যে, যে আগের দিন কমেন্ট করেছিলে যে বুড়ো বয়সে কচি সাজ, আমি তো ভেবেছিলাম বুঝি আমার চুল কাটা নিয়ে বলছো। আমি তো বুঝিইনি যে আমার পোশাক নিয়ে বলছো। এই যুগে এসে এই মনোভাব যে রয়েছে যে আমার জিন্স পরাতে সমস্যা, বুড়ি বয়সে কচিভাব, আমি তো মাথাতেই আনিনি। জানি এটা তো নর্মাল ব্যাপার, যে জিন্স পরাটা এটা এখন নর্মাল ব্যাপার। হ্যাঁ, আমি যদি এখন হট প্যান্ট পরে কিংবা শর্ট ড্রেস পরে বেরোতাম তাহলে মানাতো কথাটা,
পুরো ঢাকা জিন্স পরে বেরিয়েছি, এতেও আমার মাথাতেই আনেনি, কি বলবো। যাই হোক, আর আজকাল কি হচ্ছে জানো তো, আধুনিকতা আমাদের পোশাকে আশাকে সাজগোজে তো এসছে, কিন্তু কিছু 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 মানুষের মানসিকতা এখনও আধুনিক করতেই পারেনি, সেই পুরনো যুগেই পড়ে আছে। এই যে ফ্যানগুলোকে না এখানেই রাখতে হলো, জানি একটু দেখতে অড লাগছে, কিন্তু পরিষ্কার থাকবে এতে। আর এখানে রাখা ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই, এই জায়গাটাই একমাত্র ঠিক আছে। তো আর তো 2-3 মাস, তারপরে আবার এইটা যে যা জায়গায়, এই ঘরে একটা এই ঘরে একটা চলে যাবে। কভার দিয়ে ঢাকতে পারলে ভালো হতো, দেখি কভার পাই নাকি। ততদিন পর্যন্ত এইভাবে থাক, কারণ পরিষ্কার করা হয়েছে তো, আর ঢাকা থাকলে আরও ধুলো পড়ে নোংরা হবে। আমি যখন স্ট্যান্ড ফ্যানগুলো ঢাকছিলাম, মানে তাতান যখন স্নান করে বেরিয়েছে, তখনই ওকে বলেছি তুই গিজারটা অন করে দে। অনেকক্ষণ গিজারটা অন ছিল, তারপরে গিয়ে একটু স্নান করার মতো জল গরম হয়েছে। তো তাতানেরও স্নান হয়ে গেছে, এখন আমিও যাচ্ছি, তারপরে ইন্দ্র যখন বেলাতে আসবে ও যাবে স্নানে। তো চলো স্নান টান করে এসে ঢুকবো রান্নাঘরে। ঘরে তেমন একটা সবজি নেই, বাজার আবার করতে হবে আমাকে, রোজ খালি বলছি যাও না যাও না, একটু বাজারে যেতে পারো না। আমি যে আমি বাজারে যাবো না, বলে খাও তাহলে আলু সেদ্ধ ভাত খাওয়া হচ্ছে, আমার কোনো ব্যাপার না, আলু সেদ্ধ ভাতই খাবো, তবু বাজারে যাবো না। বাজারে যাওয়াটা না আমার বড় বিরক্তিকর লাগে। উফ, তো বাজারে যেতে একটা অস্বস্তি লাগে। প্রথম কথা সময়ের একটা ব্যাপার, দ্বিতীয় কথা আমি বাজার করে অভ্যস্ত নই তো, তো আমার এটা কেমন মানে নার্ভাস টাইপের লাগে, কি নেব কি নেব না, কি ভালো কি খারাপ, কি দাম কি কম বেশি, ও বাজার করে ওটাই ভালো। আর তুমি যখন পারবে যেরকম পারবে সেরকমই দিয়ে যাবে, সেভাবেই রান্নাবান্না হবে। তো আজকে তেমন একটা কিছু সবজি ছিল না, কি করব, ভাত তো করেইছি, ডালও কালকের ছিল, এই যে গরম করেছি, অল্প একটু পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলিটা আলু ভেজেছি। আর একটা জিনিস বাঁধাকপি ছিল, কিন্তু ইন্দ্র না বাঁধাকপি খুব একটা পছন্দ করে না, মানে বাঁধাকপির ঘন্ট তরকারি। তো কি করব, ভাবলাম বাঁধাকপিটা আজকে বাটা করি। তো খানিকটা বাঁধাকপি নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি প্রথমে নুন দিয়ে, তারপরে এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে পেস্ট করলাম একটাই, দেখো। এবার এটাকে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করবো, নুন হলুদ দিয়ে স্বাদ মতো, একদম শুকিয়ে শুকিয়ে আসবে। ওকে, খারাপ লাগে না, শীতকালে বেশ ভালোই লাগে খেতে, বাটাকুটি দিয়ে গরম গরম ভাত। আজকে আমাদের একদম সিম্পল মেনু, এই যে বাঁধাকপি বাটা করেছি একদম শুকনো শুকনো, এইটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর কালকে ধনেপাতার ডাল ছিল, ওটা গরম করেছি। আর আজকে করেছি এই যে পেঁয়াজ কলি আলু ভাজা। হ্যাঁ, ওই যে তখন বললাম যে আধুনিকতা আমাদের পোশাকে আশাকে সাজগোজে এসছে, কিন্তু এখনও অবধি মানসিকতায় অনেকের আধুনিকত্ব আনতে পারেনি। তার জলজান্ত উদাহরণ হচ্ছে, আজকে একটা কমেন্টের রিপ্লাইতে আমি পেলাম, একজন কমেন্ট করেছে যে তাতানকে ঘরের কাজ শেখাচ্ছ না, এরপরে বুঝবে মজা, যখন বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি থেকে কোনো কাজ করতে পারবে না, জামাই বাড়িতে ফেরত দিয়ে যাবে, তখন আঙুল কামড়াবে। ভাবো তো, এটা কি এই যুগের কথাটা মানায় 2025 সালে এসে? এটা 1947 সালের কথাবার্তা, যখন মানে শ্বশুরবাড়ি থেকে মেয়েদের বাড়িতে ফেরত দিয়ে যাওয়া হতো। এখন মেয়েদের ফেরত দিয়ে যাবে কি, মেয়েদের সমস্যা হলে কোনো রকম তারা নিজেরাই চলে আসে। আর তার জন্য কি করা উচিত, যাতে মেয়েরা সেলফ ডিপেন্ড থাকতে পারে, কারোর ওপর যাতে নির্ভরশীল না হয়। পড়াশোনা, আগেকার দিনের মেয়েরা বিয়ের বাজারে দর বাড়ানোর জন্য পড়াশোনা করতো, যে হ্যাঁ অমুক মেয়ে গ্র্যাজুয়েট, অমুক মেয়ে অমুক পাস, তাহলে একটা ভালো বর পাবে। কিন্তু এখনকার দিনে মেয়েরা পড়াশোনা করে বিয়ের বাজারে দর বাড়ানোর জন্য নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যাতে 10টা টাকাও কারোর কাছে চাইতে না হয়, যাতে কেউ যদি মানে কোথাও যদি কোনো গিয়ে সমস্যা হয়, সেখান থেকে যাতে আমি চলে যাব এই কথাটা ভাবতে গিয়ে দুবার ভাবতে না হয়, যে আমি চলে যাব আমাকে কে দেখবে, আমি কি খাবো, আমি কোথায় থাকবো, এই জিনিসগুলো যেন চিন্তা করতে না হয়। যার জন্য মেয়েরা আজকাল মানে মেয়েদেরকে আজকাল নিজেদের পায়ে দাঁড়ানো হয়, আর সেটা প্রত্যেকটা বাবা মাই এখন করছে। কাজেই এই চিন্তাভাবনা কেন আসবে যে আমাকে শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে, বরং শ্বশুরবাড়িতে এখন তোয়াজ করে রাখবে। এখনকার বাবা মারা কার কি মনে আছে জানি না, বিশেষ করে আমি তো এই চিন্তা ভাবনা করি যে মেয়ে হয়েছে মানে মেয়ের বিয়ের জন্য টাকা জমাও না, রং, এটা সম্পূর্ণ ভুল। মেয়ের বিয়ের জন্য টাকা না জমিয়ে মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য টাকা জমাও, যে যত টাকা লাগুক মেয়েকে নিজের পায়ে দাঁড় করাও, যাতে আমাদের অবর্তমানে যাতে সেই মেয়েটা মানে স্বাবলম্বী হয়ে থাকতে পারে, কারোর ওপর নির্ভর হয়ে থাকতে না হয়। তারপর যদি ও নিজে স্বাবলম্বী হয়ে যায় না, তো তারপরে যদি ও ভবিষ্যতে ডিসিশন নেয় যে হ্যাঁ বিয়ে করবো কি করবো না, তাহলে ও নিজের বিয়েটাকেও নিজেই জমিয়ে নিতে পারবে। তারপরে রইল ঘরের কাজকর্ম শেখা। তো
তো সেক্ষেত্রে কাজবাজ করুক, চাকরি বাকরি করুক কি বিয়ে করুক, সব ক্ষেত্রেই কিন্তু ঘরের কাজকর্ম শেখাটা নারী পুরুষ উভয়েরই দরকার। এমন অনেক পুরুষ মানুষ আছে কাজের সূত্রে বাইরে থাকে, ফ্যামিলি থাকে না, তাদেরকেও কিন্তু ঘরের সংসারে কাজকর্ম করতে হয়, রান্নাবান্না করতে হয়, ঘরদোর পরিষ্কার রাখতে হয়। কাজেই প্রত্যেকেরই উচিত ঘর সংসারে কাজ শেখা। আর সেটা শিখতে হয় না, ঘর সংসারে কাজ যখন ঠেকায় পড়বে তখন অটোমেটিক শিখে যাবে। আর এগুলো করার জন্য সারা জীবন পড়ে আছে, ঠিক শিখে যাবে, কিন্তু এখন সময়টা ফোকাসটা হচ্ছে সম্পূর্ণ পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়ানো। এই সময়টা কিন্তু পরে আর পাবে না। ঘর সংসারের কাজ পরে করতে পারবে, কিন্তু এই সময়টা পরে আর ফিরে পাবে না। আজকে না আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল। আজকে তো ওই কী বলে পৌষ পূর্ণিমা আর কি। তো সেই নারায়ণ পুজো হবে একজনের বাড়িতে। একজনের বাড়িতে বলতে আমরা যাকে দিয়ে আমাদের গাড়ির ইন্স্যুরেন্স করাই, তারপরে হ্যাঁ ইন্স্যুরেন্স তো গাড়ির স্কুটির ইন্স্যুরেন্স করাই, ওনার বাড়িতে। গত বছরে বলেছিল, যাওয়া হয়নি, এই বছরেও বলেছিল। তো প্রথমে ইন্দ্র বলেছিল ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো, যাবো। তা এখন আমার ফোন করে বলছে আমি আসতে পারছি না, কাজে আটকে পড়েছি, তো যেতে পারবো না। খারাপ লাগছে, ও বলছে হ্যাঁ আমার খারাপ লাগছে, বলেছে বারবার যেতে পারছি না। আর আমার ওর ফিরতে ফিরতে রাত হবে। এবার এত রাতে কেউ কারোর বাড়ি যায়? শীতের রাতে অনুষ্ঠানটা হবে সন্ধেবেলা, মানে নাম কীর্তন হবে সন্ধেবেলা, 7টা, 7:30, 8টার সময় গেলে ঠিক ছিল। অত রাতে কেউ কারোর বাড়ি যায়? এবার যাই না, যাওয়া হবে না। এবার আমার একা একা তো যাওয়া সম্ভব না। তাতানে যদি পরীক্ষা না থাকতো তাও ওকে নিয়ে আমি চলে যেতাম, যে হ্যাঁ একজনের রয়েছে ওকে নিয়ে চলে গেলাম, ওর পরীক্ষা, ওকেও নিয়ে যাওয়া যাবে না। আমি একা কী করে যাই বলো তো? আমি তো ওনার সাথে অতটা মানে চেনা পরিচিত নই। চেনা পরিচিত বাড়ি হলে চলে যেতাম। আমি ওর সোর্সেই ওনাকে চিনি। একবার আমাদের বাড়িতে এসেছিলেন, একবার আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম বলতে ওই জাস্ট দরকারি কথাবার্তা বলে চলে এসেছি, এরকম। তো সেখানে আমি একা একা বোকার মতো কী করে কি যাবো? না থাক, ছেড়ে দাও, আর কী করবো। তো যাওয়া হলো না, খারাপ লাগছে। একজন নিমন্ত্রণ করেছে, যেতে পারলাম না। যাকে কিছু করার নেই। তো এসছি রাতে রান্নাবান্না করতে। দুপুরবেলা বেশ একটা ঘুম দিয়েছি। দুপুরবেলার ঘুমটাই না আমার পুরো গভীর হয়, মানে ভালো হয় আর কি, যেটুকু ঘুমাই। রাতেও হয় না বলবো না, আমি ঘুম কাতরে, আমার শুলেই ঘুমিয়ে পড়ি। এখনও যদি আমাকে ঘুমের পরিবেশ দিয়ে দেওয়া হয় আমি ঘুমিয়ে পড়ব। তো আমি চাই সারা জীবন যাতে এটা থাকে, যেই মানুষটার খাওয়া ঘুম ঠিকঠাক আছে সেই মানুষটা সুস্থ থাকে। যাদের ঘুম কম হয় তারা অসুস্থ হয়ে পড়ে, মানে নানা রকম প্রবলেম দেখা দেয়। আমার মার মুখে শুনি তো, ঘুম হয় না। ঠাকুর করুক আমার জন্য এই প্রবলেম না আসে, ঘুমটা যেন আমার ঠিকঠাক থাকে, তাহলেই হবে। তো রান্না বলতে অনেক কিছু মেনু বললো, সব কিছু ক্যান্সেল হয়ে গিয়ে লাস্টে ডিসাইড হলো রুটি আর আলু ভাজা। তো এখন এসছি, তাড়াতাড়ি করে ফেলবো, কারণ তাড়াতাড়ি তাতান খেয়ে শুয়ে পড়ে, তাড়াতাড়ি চলে এসছি। আজকে দুপুরবেলা না আটা নিয়ে এসেছিলো ইন্দ্র আসার সময় 5 কেজি। তো এই আটাটা এখন ঢালবো। আগে তো দেখিয়েছো দোকানের জিনিসপত্র আমি সব নিয়ে আসতাম, কিন্তু এখন টুকটুক করে না ইন্দ্রকে দিয়ে আনিনি। তবে এটা বেশি দিন চলবে বলে মনে হয় না, কারণ আমার লিস্টে এখন প্রায় 14-15খানা জিনিস জমে গেছে, যেগুলো ওকে বললে হবে না। খুঁটিনাটি অনেক কিছু, যেগুলো আমাকেই গিয়ে আনতে হবে। তো তার মধ্যে থেকে আটাটা ওকে আনতে বলেছি, কারণ আটা আনতে গেলে আমাকে মেন রোডে উঠতে হয়, আর আমি যে দোকান থেকে জিনিস আনি সেটা ভেতরেই আছে। তো আমি ওকে বললাম তুমি যদি পারো সম্ভব হয় আটাটা নিয়ে এসো, তাহলে আমাকে আর মেন রোডে উঠতে হবে না। তো বললো ঠিক আছে। তো যাই হোক দুপুরবেলা আসার সময় আটা নিয়ে এসছে, আর 5 কেজি আটা এনেছে। আমাদের এই ড্রামগুলো আছে না স্টিলের, এগুলোতে না 5 কেজিই ধরে, মানে চাল বলো আটা বলো দুটোই 5 কেজি করেই ধরে। তো তাই জন্য চাল আটা দুটোই 5 কেজি করেই আনা হয়, আর আমাদের যথেষ্ট, এর বেশি দরকারও নেই, আর বেশি হলে আমার রাখার জায়গাও হবে না। তো আটাটা জায়গা মতো ঢেলে দিলাম, আর আগের আটা যা ছিল সেটা দিয়ে আজকে রুটি হয়ে যাবে। তো সেটা অলরেডি আগেই আমি গামলায় ঢেলে রেখেছিলাম। এই এখন আটাটা মাখবো, আর অলরেডি আলু ভাজা হবে। আলু আমার কাটা হয়ে গেছে। এখানে আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আর এদিকে ও চলে এসছে। এখন চা নিয়ে বসেছে রাত 10টার সময়। তবে একটা কাজ কি, আমি কি জানি, তুমি কোথায় রেখেছো দেখো। একটা জিনিস খুব ভালো করেছে, যেখানে বললাম না নিমন্ত্রণ করেছে, ওখানে ও গেছিল, খুব ভালো করেছে, নাহলে খুব খারাপ দেখাতো। 2 বছর ধরে বলছে, তো গেছে, ওকে আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছে এখানে, খুব ভালো হয়েছে, নাহলে খুব খারাপ লাগছিল ব্যাপারটা।
বাজে এখন প্রায় 11:15 মতো। আজকে তাতানো লেট করে ফেলেছে, ও পড়ছিল তো, বলছিল না ও মানে একটা টার্গেট নিয়ে পড়ে যে আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করে তারপর উঠবো, তো সেটা না ওরও দেরি হয়ে গেছে, বলছে আমার এই পড়াটা এখনও হয়নি, এটা না হওয়া অবধি আমি উঠবো না। কাজেই আজকে ওরও খেতে দেরি হয়ে গেছে, এই এখন 11:15 সময় বললো এবার রুটি করো। তো তাই জন্য আমি রুটি করতে এসেছি। ইন্দ্র আবার বললো তাহলে একটা কাজ করো, তুমি বেলে দাও আমি ভেজে দিই। ঠিক আছে, তো সকালের জন্যও করে রেখে দেবো, কারণ এখন শীতকাল তো সকালটা অন্যান্য কাজে এমনভাবে বেরিয়ে যাচ্ছে যে সকালবেলা এসে যে জলখাবার করব সেই সময়টা কিংবা ইচ্ছাটা অবধি থাকছে না ঠান্ডার মধ্যে। তো ঠান্ডার মধ্যে সব কাজই দেরি দেরি করেই হচ্ছে। উঠি তো সকালবেলা, কিন্তু কিভাবে যে বেলা গড়িয়ে যায় মানে চোখের নিমেষে বোঝায় মুশকিল। তো ওদিকে সব রুটি হয়ে গেছে, রুটি আর আলু ভাজা করেছি। তাতান বলছে ওর ঠান্ডা লাগছে, ও ঘরে বসেই খাবে। ঠান্ডা লাগছে বলতে কি, ঘরের মধ্যে কম্বলের ভেতর পা ঢুকিয়ে বসে থাকে তো, ওর আর কিছু পরতে লাগে না। তো সোয়েটার মোয়েটার কিছু পরেনি, নর্মাল জামা গেঞ্জি পরে রয়েছে। এবার যেই এখানটা আসছে রান্নাঘরের জানলাটা খোলা, ঠান্ডা লাগছে। তাই বললাম গায়ে কিছু পর, বলে আমি তো ঘরে রয়েছি আমার লাগবে না। আর এদিকে আমাদের ইন্দ্রবাবুকে দেখে বোঝাই যাচ্ছে একদম জম্পেশ ঠান্ডা পড়েছে। ও চেয়ারেই বসতে পারলো না, বলছে চেয়ারে হাত লাগলে টেবিলে হাত লাগলে ঠান্ডা লাগছে, ছ্যাঁত করে উঠছে, আমি এই সোফাতেই বসি। বললাম ঠিক আছে। আর আমি তো একটা ভালো খাবার পেয়ে গেছি আজকে রাত্রে, ঘরে বসেই একদম ঠাকুরের পুজোর ভোগ প্রসাদ পেয়ে গেছি, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ইন্দ্র নিয়ে এসছে, আসার সময় ওনাদের বাড়িতে গিয়েছিলো, আমার খুব ভালো লাগলো, নাহলে খুব খারাপ লাগছিলো যে নিমন্ত্রণ করেছি যেতে পারলাম না। তো চলো আজকে আমি তো এই ভোগ প্রসাদই খাচ্ছি, পরে ইন্দ্রও একটু খেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।